হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? তো আজকে আমি তোমাদেরকে দেখাবো, দেখো কাঁকরোল দিয়ে কিভাবে একটা তরকারি রান্না করা যায়, যেটা খুব ভালো খেতে। এটা বাচ্চা থেকে বড় সবাই খাবে। এবার এটা যদি কেউ খাও এইভাবে রান্না করে, তো তোমরা অনেক কিছু মাংসও ভুলে যাবে খাওয়া। তো দেখো এইভাবে কাঁকরোল কেটে নিয়ে দিয়েছি। কাঁকরোলটা ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়ে এদিকে একটু আলু এরকম করে কেটে এগুলো ভাজা করে নিয়েছিলাম। তো কড়াইতে দেখো কিছু পরিমাণ তেল দিয়েছি, পরিমাণ মতো তেল দেবে, বেশি দিলেও ক্ষতি নেই। তো এবার আমি কাঁকরোলগুলো এই তেলটার মধ্যে ভাজা করে নেব ভালো করে। এটা একটু বেশ লবণ দিয়ে সুন্দর করে ভাজা করতে হবে, যাতে একটু লাল লাল হয়। যতটা ভাজা হবে ততটাই টেস্ট আসে। তো এইভাবে ভাজা করে নিলাম আর সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। তো দেখো এই যে ভাজা করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে, লবণটা যাতে মিক্সড হয়। তোমরা সবাই জানো লবণটা না দিলে কোনো সবজি নরম হয় না। তো আর একটা পাটায় আমি কিছুটা মশলা করে নিচ্ছি, এটা সাদা সর্ষে আর জিরে দিয়ে একটু লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব। মশলাটা ভালো করে যতটা বাটা হবে ততটা টেস্ট আসে। তোমরা অনেকেই জানো যে যতটা সর্ষে বাটা হয় তো ততই এটা টেস্ট আসে। আর সর্ষে দিয়ে অনেকেই বলে যেটা মাকে ভালোবাসা বলে। সর্ষেটা যতটা বাটা হবে মিহি করে ততটাই টেস্ট আসে। আর এই সর্ষেটা অনেকে বাটলে তিতো হয়ে যায়। তো এইভাবে আমি মশলাটা ভালো করে বেটে নেব। দেখো মশলাটা বাটা রেডি হয়ে গেছে। আর এই রান্নাটা আগেকার দিনে ঠাকুমারা বেশিরভাগ করতো। আমারই ঠাকুমা এটা রান্না করেছে, এটা আমাকে শিখিয়েছে, তাই আমি এটাকে করে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই টাইপের রান্না কাঁকরোল সত্যি সত্যি অনেকেই খেতে চায় না। তো এইভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগবে খেতে। তো আমার মশলাটা দেখো রেডি। এবার আমি কড়াইতে দেখো ভাজাটা বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এইভাবে ঠিক লাল লাল করে ভেজে নেবে, লবণ দিয়ে একটু বেশ ইয়েতে জল বেরোচ্ছে। তো আমি সেই তেলের মধ্যে কিছুটা তেল দিয়ে এবার এই মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো মশলাটা বেশ অনেকটাই নাড়াচাড়া করে বেশ শুকিয়ে গেছে ইয়েটা। তো এবার আমি সবজিটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আগে যেহেতু লবণ কিছুটা দেয়া ছিল এই কাঁকরোলটার মধ্যে, আলুটাতেও আমি লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তো সেই অনুযায়ী এখন খুব বেশি লবণ দেওয়ার দরকার হবে না। তো আমি এটার মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুটা পরিমাণে এটা ভালো করে একটু হয়ে গেল। এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে এবার আমি ঢেকে দেবো। এটা কিছুটা ফুটবে,